আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম হচ্ছে নার্স ভূমিকা দিয়ে বা নার্স ভূমিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আছে এর কোন কোন লক্ষণের সঙ্গে মিলে গেলে অশ্ব পালস বা গেজ এর মতো কঠিন থেকে কঠিনতর রোগকেও খুব দ্রুত আমরা আরোগ্য লাভ করাতে পারি। অর্থাৎ হোমিও ওষুধ নার্স ভূমিকার লক্ষণের সঙ্গে অশ্বরোগীর কোন কোন লক্ষণগুলো হুবহুব মিলে গেলে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা আমরা অতি দ্রুত সেই রোগীকে আরোগ্যের দিকে নিয়ে আসতে পারি। তো প্রথমেই আমরা একটু জানব অশ্ব গেজ বা পাইলস কি। তো শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি দ্রুত পেয়ে থাকেন। সেই সঙ্গে রিকোয়েস্ট হচ্ছে, আমার এই প্লে লিস্টে অশ্ব গেস বা পাইলস নিয়ে অনেক ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, সকল ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে থাকেন। তো চলুন আমরা শুরু করি অশ্ব গেজ বা পাইলস এর কিছু বিবরণ, অর্থাৎ সংক্ষেপে কিছু কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা তাকে অশ্ব বলবো, এই অশ্বর কারণ কি, এই লক্ষণগুলো কি, এটার প্রকারভেদ কি, এগুলো আমরা জানবো। তো নানা কারণে কিন্তু অশ্ব জন্ম নিতে পারে। তার মধ্যে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে অশ্বরোগের মূল কারণ। তাছাড়া সুতাকৃমি হচ্ছে অশ্বরোগের কারণ। অলস ব্যক্তি যারা বসে বসে দিন কাটায় তাদের অশ্ব হওয়ার কারণ। যারা স্থূলকায় কিংবা মোটা ব্যক্তি তাদের অশ্ব হওয়ার চান্স রয়েছে। যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের অশ্বরোগ হওয়ার চান্স রয়েছে। তো আমরা এই অশ্বগুলোর লক্ষণগুলো এখন একটু জানবো। সেটা হচ্ছে মলদ্বারের ভেতরে কিংবা বাহিরে, কিংবা ভেতরে এবং বাহিরে উভয় জায়গায় টিউমারের মতো, আঁচিলের মতো, কিংবা আঙ্গুলের মাথার মতো, বা সর্ষে দানার মতো এক বা একাধিক বলি হয় বা গেজ হয়। হ্যাঁ, সেখান থেকে রক্ত পড়ে বা রক্ত ঝরে এবং প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা হয়ে থাকে। সেই সঙ্গে মাথা ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে। এইসব লক্ষণের সমষ্টিকেই আমরা একত্রে অশ্ব গেজ বা পাইলস বলবো। তো এই অশ্ব গেজ বা পাইলস সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে অন্তঃবলি, বহির্বলি, আর হচ্ছে মিশ্র বলি। অন্তঃবলিটা হচ্ছে যেটি মলদ্বারের ভেতরে হয়ে থাকে এবং এখানে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়টি হচ্ছে মলদ্বারের বাহিরে থাকে এবং এখান থেকে রক্তপাত হওয়ার চান্স কম থাকে। এবং তৃতীয়টি মলদ্বারের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই হওয়ার চান্স থাকে এবং এখান থেকে রক্তপাত, ব্যথা, যন্ত্রণা এগুলো হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আসলে এই হচ্ছে অশ্ব গেজ বা পাইলসের সংক্ষেপে একটু পরিচিতি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো নার্স ভূমিকার কোন কোন লক্ষণের সঙ্গে যদি ওই সব লক্ষণ অর্থাৎ লক্ষণগুলো মিলে যায়, তাহলে আমরা নার্স ভূমিকা দ্বারা এই অশ্ব গেজ বা পাইলস রোগীদের চিকিৎসা করাবো। তো সুপ্রিয় বন্ধুরা, এই অশ্ব রোগীদের বলি থাকবে, অর্থাৎ দানা দানা ভাব বা আঁচিলের মতো ভাব বা টিউমারের মতো ভাব বা দলা ভাব, আঙ্গুলের থোকার মতো ভাব এক বা একাধিক থাকতে পারে। এবং সেই সঙ্গে নিষ্ফল মলবেগ, অর্থাৎ পায়খানা হতে চাচ্ছে বা পায়খানার বেগ আসতেছে, সে টয়লেটে যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না। এই যে নিষ্ফল মলবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়, তার এই লক্ষণটি তার থাকবে। হ্যাঁ, তাছাড়া অতিরিক্ত রাত্রি জাগরণ করে এইসব রোগী, অফিসের কাজে বা ব্যক্তিগত কাজে বা যে কোনো কারণে এইসব রোগী যদি অতিরিক্ত রাত্রি জাগরণ করে, যার ফলে তা বসে বসে দিন কাটাতে হয় তাদের ক্ষেত্রে। তাছাড়া তারা অফিস আদালতে বসে বা অফিসের কাজ তাদের বসে বসে করতে হয়, চেয়ারে বসে বসে করতে হয়। ওষুধ সেবন করার পরও এটা সারে না, বরং রোগটা জটিল হয়ে উঠে। এইসব কারণ এবং লক্ষণ নার্স ভূমিকায় রয়েছে। তাছাড়া মলদ্বারে সর্বদাই অসহ্য বোধ একটা অনুভূত হয়। হ্যাঁ, জিহ্বার সামনের অংশ পরিষ্কার এবং পেছনের অংশ সাধারণত যে কণ্টকে পূর্ণ ধার থাকে এবং এই ধারগুলো সাদা সাদা
বা হরিদ্রা বা অর্থাৎ হলুদ বর্ণের সাদা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু নাক্স ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আমি নাক্স ভূমিকার যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনাদের বলতে মানে মনে রাখতে কষ্ট হয়, তাহলে আবার একটু রিপ্লে করে দেখার আমি আপনাদের আমন্ত্রণ জানাবো। সেই সঙ্গে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। যদি বুঝে না আসে তাহলে আবারও রিপ্লে করে দেখার আমি রিকোয়েস্ট জানাচ্ছি। সেই সঙ্গে এই প্লে লিস্টে অনেকগুলো অশ্ব এবং পাইলস নিয়ে ভিডিও আছে, আপনাদের সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ আমি জানাচ্ছি। আপনার নিজের যদি পাইলস অশ্ব বা গেস বা বলি হয়ে থাকে, কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের কিংবা আপনার আপনজনের বা আপনার পরিচিত কারো যদি হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই তাকে নিজে হয়তো নিজেই আর অন্যজনের হলে পরামর্শ দেবেন তাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করাতে। তাহলে অতি দ্রুত তিনি আরোগ্য লাভ করবেন, এবং এই কষ্টকর জ্বালা যন্ত্রণাদায়ক লজ্জাকর রোগ থেকে তিনি অতি দ্রুত কিন্তু মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। তা আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় চাওয়ার আগে আবার রিকোয়েস্ট করছি, যারা নতুন আছেন তারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।